কোনটা? সমীর বাবু, সভাটা আটকাতে পারলেন না তো? আপনি তো চুনোপুটি, আপনার হাওয়াই চটি যাকে আটকাতে পাচ্ছেন না সেই বাঘের বাচ্চার একটু পরে আপনার গ্রামে আসছে। তার নাম জানেন? তার নাম নওশাদ সিদ্দিকী। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। নওশাদ সিদ্দিকী এসে গেছে, আপনাদের মনোবলটা একটু যাচাই করতে চাইছে। উনি চাইছে যে সন্ধ্যার পরে লোক থাকে কিনা দেখবো, আমাকে কত লোক ভালোবাসে নাকি টাকায় বিক্রি হয়, সেইটা যাচাই করার জন্য উনি এসে রাস্তায় আটকে আছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনাদের চেয়ারম্যান, আপনাদের প্রাণের বিধায়ক আর একটু পরে এখানে চলে আসবেন। যাই হোক, আজকের এই সভা ওয়াকফ বিল 2025 বাতিলের দাবিতে আমাদের এই সভা। আপনারা জানেন আমাদের রাজ্যে একটা দল চলছে, যিনি ক্ষমতার মসনদে বসে আছেন, সেই দলটার নাম হচ্ছে চোর তৃণমূল কংগ্রেস। তো সেই দল কি করছে? ওয়াকফ নিয়ে আন্দোলন করতে করতে যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। শুনে রাখুন, ওয়াকফ নিয়ে আন্দোলন হবে, ওয়াকফ নিয়ে মিছিল হবে, ওয়াকফ নিয়ে গুলিগুলি হবে। যদি আপনি এবং আপনার পুলিশ প্রশাসন আমাদের আইএসএফ কে বাধা দান করেন, আপনারা যে ভাষায় কথা বলেন আমরা আইএসএফ সেই ভাষায় কথা বলতে প্রস্তুত। আপনি জেনে রাখুন, আরো আপনি যেটা জনমানুষে প্রচার করছেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায়, আপনি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করতে চাইছেন। আমরা আইএসএফ কি বলি জানেন? তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু, তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু, আমরা যাকে দরবেশ বলি তোমরা বলো সাধু। তো ন্যাচারালি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের রক্ত সবার লাল। আপনারা ওয়াকফ নিয়ে আন্দোলন করলে ধর্মীয় বিভাজন দেখছেন, ধর্মের বাতাবরণ তৈরি করছেন, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। অনেক হিন্দু ভাই এখানে আছেন, আমাদের অনির্বাণও আছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন হচ্ছে আপনাদের বিরুদ্ধে নয়, কোন একটা ব্যক্তিগত সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এই আন্দোলন আমাদের সংবিধানের বিরুদ্ধে, আমাদের সংবিধানের মৌলিক অধিকার হরণ হচ্ছে, সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই। যাই হোক, বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আমার মস্তিষ্ক কাল থেকে একটু অন্যরকম হয়ে গেছে একটা খবর দেখে। খবরটা কি জানেন? একটা সোশ্যাল মিডিয়া একটা বাক্য ভেসে ভেসে বেড়াচ্ছে, তো আমি একটু বলি আপনারা বুঝতে পারবেন। একটা এমএ পাস ছেলে একটা মেয়ের দেখাশোনায় গিয়েছে, গিয়ে যখন দেখাশোনা চলছে তখন মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি? তখন মেয়েটা উত্তর দিচ্ছে MFIAS। এখন বরপক্ষ এমএ পাস ছেলে, এ তো এই কোয়ালিফিকেশন জীবনে শোনেনি, এ হতবাক হয়ে গেছে। যাই হোক, বিয়েটা হলো, যখন বউ বাড়ি নিয়ে এলো বউয়ের কাছে কাছে কানে কানে জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশন জানতে চাইলাম, তুমি বললে MFIAS, এর মানেটা কি? তখন বউটা তার স্বামীর কানে কানে বলছে, এর মানেটা শুনবেন, এর মানেটা হচ্ছে ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট। তো আপনি যাকে কাল রাতে দলে নিলেন, সাধারণ সম্পাদক করলেন, তার তো 2 পয়সা দাম নেই, তার পাশে তো একটাও দল নেই। আপনি কানা ছেলের নাম পদ্মলোচন থেকে নিয়ে নিলেন, আপনি পদ্মলোচন লেখা আছে বলে নিয়ে নিলেন। আপনি ওই পদ্মলোচন হোক আর ওই সিদ্দিকী হোক, নওশাদ সিদ্দিকী আটকাতে পারবেন না। নওশাদ সিদ্দিকী তুরুপের তাস, আমরা সামনে তাকে সামনে রেখে 2026 ভোট বৈতরণী পার হবো। আপনি যাকে নামান মার্কেটে, আমরা বুঝে নেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যাই হোক, বক্তব্যের কলেরক দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলে শেষ করব।
শুধু একটা কথা বলে শেষ করব, আমি একটা কবিতা কাল রাতে লিখে ফেলেছিলাম, লিখতে লিখতে কবিতাটার নাম লিখেছি ভণ্ড পীর, কলমে আমি আইনজীবী শাহাদাত শাহ। আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ড পীর, চটি চাটা পছন্দ তোমার, দুর্বল ছিল শির। যাকে তুমি চোর বললে এখন হলো সাধু, এডাল ওডাল ঘুরে ঘুরে পেলে কত মধু। কাকে বলছি জানেন তো? সাধারণ সম্পাদক। দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক, দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক, সার্থক তোমার নামের মানে ওহে ড্যাশ সিদ্দিক। আমি নামটা ধরবো না, কারণ ও বলেছে যাদের জানাজা পড়া হারাম, ও সেই দলে নাম লিখিয়েছে, তার জন্য নাম আমরা মুখে নেব না। যাই হোক, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইমানদার চোর হলো রাখতে আপন মান, কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান। 28 বছর এবাদত তোমার হলো আজ মিথ্যা, এতদিনের ফতোয়া দান সবই গেল বৃথা। নাগা চেকিং হবে না আর, পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে। লজ্জাবোধ হারিয়ে তুমি, লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি, সবাই মিলে তুলবে খাটে, বলবে হরি বল হরি। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম। অনেক বক্তা আছে, চেয়ারম্যান এসে গেছে, তারা আর বক্তব্য দেবেন।